সন্তানকে ভর্তি করাইছি, কিন্তু এখন এসে 22 সালে দেখা গেছে 22 সালে ওদের রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে। পরবর্তী 3 বছর আরো ভর্তি করেছে, কোনো রেজিস্ট্রেশন নাই। এখন বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন ওখান থেকে এদের ব্ল্যাক লিস্ট করা হয়ে গেছে, যে এদের কোনো নিজস্ব ক্যাম্পাস নাই, এদেরকে আর কোনো রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। মালিক পক্ষ দায়ী কিনা? মালিক পক্ষ অবশ্যই, কারণ ভাটাসের যে চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডে যারা আছেন তারাই দায়ী, কারণ তারা এটাকে রেজিস্ট্রেশন ব্যবস্থা নেন নাই এবং আমাদেরকে ভুয়া কাগজ দেখাইছেন যে পার্মানেন্ট স্থায়ী ক্যাম্পাস আছে, সব ক্যাম্পাস আছে। তো এই যে ক্যাম্পাস দেখাইছে, কাগজ কলমে দেখে অ্যাড দিছে, ওয়েবসাইটে আছে, তাহলে এটা তারা অবশ্যই প্রতারণা করছে। এই প্রতারণা এখন হাজার হাজার স্টুডেন্ট এবং লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করছি, এই স্টুডেন্টগুলো কোথায় যাবে? এখন তারা বলে যে আমরা বন্ধ করে দেবো। এটা কি মামাবাড়ি আবদার যে বললাম আর বন্ধ করে দিলাম? আমরা এখন এই স্টুডেন্টদের সেদিন অভিভাবক হিসেবে আমরা এখানে আসছি যে আমরা স্থায়ী ক্যাম্পাস চাই এবং ছাত্রছাত্রীদের সুরক্ষা চাই।